দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার কানিহারি ইউনিয়নে বর্মা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বাড়ির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সততা স্টোর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয়ের ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ তাইজুল ইসলাম ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুখলেসুর রহমান সবুজ প্রমুখ। আমি বলছিলাম যে একটা ভিতরে ছাত্রছাত্রী আছে কিনা কিছু সংখ্যক ছাত্রছাত্রী থাকবে এমন ধারণা করেছি। স্কুলের সভাপতি এসে তোমাদের এই প্রাণপত্র উপস্থিতি এবং তোমরা যেভাবে আমাদেরকে বরণ করেছ, আমি সত্যিকার অর্থে পরিচিত কমিশন ময়মনসিংহের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলছিলাম এত সুন্দর একটা স্কুল, কিন্তু স্কুলের মাঠের যে অবস্থা, আমি এটা তোমাদের কাছে সত্যিকার অর্থে বলতে চাই। আমাদের কৃষক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রদ্ধেয় সভাপতি মহোদয় বলেছেন, এটা আসলে তোমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের, এটা অনেক বেশি তোমাদের জন্য আনন্দের যে সত্যিকার অর্থে এই উপজেলার সবচেয়ে বড় কর্মকর্তা আজকে তোমাদের সামনে উপস্থিত। যদি আমরা এটা আমাদের দায়িত্ব পালন না করি, অবহেলা করি, তাহলে আমরা কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত হচ্ছি। সেটা ছোট হোক বড় হোক বা সেটার পরিসর কি হবে সেটা পরের বিষয়, কিন্তু আমরা দুর্নীতি করছি। সুতরাং আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা কিছুক্ষণ পরে সততা স্টোর উদ্বোধন করব। তোমরা সততা স্টোর সম্পর্কে জানো, আমাদের অতিথিরা সবকিছু বলেছেন। আমি তোমাদের পাশাপাশি কিছু সামাজিক বিষয় নিয়ে কথা বলি। আসলে আমার দুর্ভাগ্য যে আমি প্রায় 9 মাস হলো আমি ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছি, কিন্তু তোমার এই স্কুলে আমি আসতে পারিনি। এটা আমার ব্যর্থতা, আমার আরো আগে আসা উচিত ছিল, তোমাদের সাথে কথা বলা উচিত ছিল। তোমরা জানো যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের আসলে অনেক জনপ্রতিনিধিরা যারা দায়িত্বে থাকেন তারা নেই। জাতীয় সবগুলো দায়িত্ব আমাদের, আমরা যারা সরকারি কর্মচারী আছি তাদেরকে পালন করতে হচ্ছে। ব্যস্ততা একটু বেড়ে গেছে, যার ফলে আসলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। এই জন্য তোমাদের সাথে কথা বলার সুযোগ এর আগে হয়নি। আজকে